তাচ্ছিল্য এবং অপমানের সমুচিত জবাব দিতে ব্যর্থ হলো পাকিস্তান ক্রিকেট দল। মূলত আইপিএল ত্যাগ করে ইংল্যান্ডের একাধিক খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে 4 ম্যাচের টি-20 সিরিজে অংশগ্রহণ করেছিল, যে কারণে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে অংশগ্রহণ করার চাইতে যদি ইংল্যান্ডের খেলোয়াড়েরা আইপিএল শেষ করে আসতো, তবে সেক্ষেত্রে টি-20 বিশ্বকাপের জন্য সেই সকল খেলোয়াড়ের জন্য খুব ভালো প্রস্তুতি সম্পন্ন হতো। অর্থাৎ পাকিস্তানকে এক অর্থে তাচ্ছিল্যই করলেন মাইকেল ভন, যে কারণে পাকিস্তান দলের সামনে সুযোগ ছিল ইংল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়ার মধ্য দিয়ে মাইকেল ভনকে খুব ভালো একটা স্টেটমেন্ট ফেরত দেয়া। কিন্তু সেই স্টেটমেন্ট কিংবা তার সেই উক্তি ফেরত দিতে ব্যর্থ হলেন পাকিস্তান ক্রিকেট দল। কারণ 4 ম্যাচের এই সিরিজে 2-0 ব্যবধানে পরাজিত হলো পাকিস্তান ক্রিকেট দল। বলে রাখা ভালো, সিরিজের প্রথম ম্যাচটি এবং তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড পাকিস্তানকে 23 রানের ব্যবধানে পরাজিত করেছিল, যেখানে দলীয় অধিনায়ক জশ বাটলার 51 বল মোকাবেলা করে 84 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছিলেন। এবং আজকে শেষ টি-20 ম্যাচে এসে আবারও পাকিস্তানকে 7 উইকেটের ব্যবধানে পরাজিত করলো ইংল্যান্ড। আজকেও ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করেছেন দলীয় অধিনায়ক জশ বাটলার। আজকে তিনি 21 বল মোকাবেলা করে 39 রানের একটা কার্যকর ইনিংস খেলেন এবং পুরো সিরিজ জুড়েই তার এমন দুর্দান্ত ব্যাটিং এর কারণে প্লেয়ার অব দ্য সিরিজও নির্বাচিত হয়েছেন। বলে রাখা ভালো, 2022 সালে টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ইংল্যান্ড কোনো দ্বিপক্ষীয় টি-20 সিরিজের ট্রফি নিজেদের করে নিতে সক্ষম হলো। এর আগে বাংলাদেশের বিপক্ষে 3-0 ব্যবধানে পরাজিত হয়েছিল ইংল্যান্ড। তার পরবর্তীতে নিউজিল্যান্ডের বিপক্ষে 4 ম্যাচের সিরিজে 2-2 সমতায় শেষ হয়েছিল। তার পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 ম্যাচের সিরিজে 3-2 ব্যবধানে পরাজিত হয়েছিল। অবশেষে আজকে পাকিস্তানের বিপক্ষে 4 ম্যাচের এই সিরিজে 2-0 ব্যবধানে জয়ী হতে সক্ষম হলো ইংল্যান্ড, যে কারণে বিশ্বকাপে যাওয়ার আগে জয়ের দুর্দান্ত একটা মোমেন্টাম সঙ্গে নিয়েই যেতে পারছে ইংল্যান্ড দল। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট দল দীর্ঘদিন পর আবারও মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের উদ্বোধনী জুটিতেই ফেরত এলো। মাঝখানে বেশ কিছুদিন উদ্বোধনী জুটি নিয়ে বেশ বড় ধরনের এক্সপেরিমেন্ট করেছিল, কিন্তু সেই এক্সপেরিমেন্ট ফলপ্রসূ না হওয়ার কারণে আবারও বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের উদ্বোধনী জুটিতেই ফেরত এলো পাকিস্তান ক্রিকেট দল। এবং এই দুজনের উদ্বোধনী জুটি খুব ভালো একটা শুরু এনে দিয়েছিল, কারণ এই দুজন মিলে উদ্বোধনী জুটিতে 36 বল মোকাবেলা করে 59 রানের একটা বেশ ভালো শুরু এনে দিয়েছিলেন। কিন্তু কেউই তাদের সেই ইনিংসটাকে বড় করতে পারেননি। মোহাম্মদ রিজওয়ান 16 বল মোকাবেলা করে 23 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। অন্যদিকে বাবর আজম 22 বল মোকাবেলা করে 36 রান করেন। পরবর্তীতে ওসমান খান খুব ভালো একটা শুরু করেছিলেন, কিন্তু তিনিও তার ইনিংসটা খুব একটা বড় করতে পারেননি। ওসমান খান 21 বল মোকাবেলা করে 38 রান করেছিলেন। পরবর্তীতে ফখর জামান, শাদাব খান, আজম খান কিংবা ইফতেখার আহমেদ কেউই মিডল অর্ডারে সেই অর্থে তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি, যে কারণে পাকিস্তান 19.5 ওভারেই সব কটি উইকেট হারিয়ে 157 রান করতে সক্ষম হয়। দেখুন, এই ইংল্যান্ডের বিপক্ষে 157 রান করে আপনি কখনোই জয়ী হতে পারবেন না। হয়েছেও তাই, কারণ ইংল্যান্ড 158 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর মাত্র 15.3 ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়, অর্থাৎ 7 উইকেটের একটা জয় করায়ত্ত করে। দেখুন, পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটিং নিয়ে যেমনি ভাবে প্রবলেম রয়েছে, ঠিক তেমনি ভাবে তাদের প্রবলেম রয়েছে বোলিং ডিপার্টমেন্টেও, কারণ একমাত্র শাহেনশাহ আফ্রিদি ছাড়া আর কোনো বোলারই তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারছেন না, যে কারণে পাকিস্তান তাদের এমন সমস্যা সংকুল মিডল অর্ডার এবং সমস্যা সংকুল বোলিং লাইন আপ নিয়ে টি-20 বিশ্বকাপে কত দূর এগোয় সেটাই দেখার বিষয়। কিংবা ইংল্যান্ড যে শক্তিমত্তা প্রদর্শন করতে সক্ষম হলো পাকিস্তানের বিপক্ষে, ইংল্যান্ড কি পারবে বিশ্বকাপেও তাদের এই শক্তিমত্তা অব্যাহত রাখতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।